প্রতিদিনের মতন আজকেও তোমাদের সামনে ফিরে আসলাম। আজকে ভিডিও হচ্ছে মূলত যারা রাশিয়াতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় বা এমবিবিএস বা বিডিএস এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় তাদের উদ্দেশ্যে। রাশিয়াতে এমবিবিএস এর খরচটা মূলত বাংলাদেশেরই মতো, বেশি টাকা না। এখানে কোর্সটা প্রায় 6 বছরের কোর্স। 6 বছরে আপনার খরচটা যাবে প্রায় 40 থেকে 50 লাখের মতো, সেটা ইউনিভার্সিটি হিসাব করে। আপনি যদি মস্কোর ভিতরে থাকেন তাহলে 50 থেকে 60 লক্ষ টাকা যাবে, আর মস্কোর বাইরে হলে আপনার সে টাকাটা যাবে প্রায় 40 থেকে 45 লাখ টাকার মতো, খানা খরচ সহ। মেডিকেলে পড়ার আগে আপনাকে অবশ্যই কয়েকটি কাজ আগে দেশে থাকতে করতে হবে। বিশেষ করে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে জোগাড় করতে হবে। আপনার যে ডকুমেন্টসগুলো জোগাড় করতে হবে সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, আর সেটির মেয়াদ মিনিমাম 2 বছর পর্যন্ত থাকতে হবে। তারপর আপনার সার্টিফিকেট, এসিসি এবং এসিসি সার্টিফিকেটের রেজাল্ট। রাশিয়াতে রেজাল্ট কোনো ব্যারিয়ার করে না, এমনকি পুরো ইউরোপেই রেজাল্টের কোনো মান ওরা হিসাব করে না। আপনি কত পেয়েছেন বা কী করছেন এগুলো ওরা দেখাশোনা করে না বা দেখে না ওরা। এই জন্য তবে আপনি বিদেশে পড়ার আগে বাংলাদেশের গাইডলাইন ফলো করে আসবেন। বাংলাদেশের বিএমডিসির যে গাইডলাইন দিছে সেটা ফলো করে আসার চেষ্টা করবেন। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বাইরে মেডিকেলে পড়তে আসে তাদের জন্য হয়তো 9 লাগে, এসিসি এবং এসিসি মিলে 9 পয়েন্ট লাগে। তাছাড়া আপনার বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যোগদান করতে হবে, সেখানে আপনাকে 40 মার্ক পেতে হবে। সুতরাং এই ক্রাইটেরিয়াগুলো ফিল করে আসার চেষ্টা করবেন, কেননা আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল করে না আসেন তাহলে এখানে এসে আপনি বিপদে পড়তে পারেন। বিশেষ করে আপনি রাশিয়াতে মেডিকেলে পড়ার পরে আপনি যদি বাংলাদেশে গিয়ে প্র্যাকটিসে না করতে পারেন তাহলে তো সেটাই ব্যর্থ। আর যদি মনে করেন না আপনি বিদেশে এসে থাকে যাবেন তাহলে এটা অন্য হিসাব। আপনার রেজাল্টের এখানে কোনো রেজাল্ট দেখে না। আপনি এখানে পড়াশোনা করবেন, আপনার সার্টিফিকেট এবং আপনি যদি স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট থাকে তাহলে আপনি এখানে মেডিকেল পড়তে পারবেন। এখন আসি মূল কথায়। আপনার যে সার্টিফিকেটগুলো সেইগুলো আপনাকে সত্যায়িত করতে হবে। প্রথমে আপনার শিক্ষা বোর্ড, আপনি যেই শিক্ষা বোর্ড থেকে পাস করেছেন সেখান থেকে আপনাকে এগুলো সত্যায়িত করতে হবে। তারপর আপনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। তারপর আপনাকে সচিবালয় থেকে সত্যায়িত করতে হবে। সচিবালয় সত্যায়িত করার পর আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়িত করবেন। আপনার কাজ এতটুকু পর্যন্ত শেষ। ইউনিভার্সিটি চুজ করা, আপনাকে রাশিয়া আসার আগেই ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি কোন ইউনিভার্সিটি পড়তে চান, আপনি কি মস্কোতে পড়তে চান না মস্কোর বাইরে পড়তে চান। যদি মস্কোর বাইরে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে। ইউনিভার্সিটি যোগাযোগ করার আগে আপনি কয়েকটি মাধ্যম ফলো করতে পারেন। এক, সরাসরি, যেমন ইউনিভার্সিটিতে মেল করলে সেটা হতে পারে, অথবা কারো মাধ্যমে। যদি আপনি ইউনিভার্সিটিতে মেল করে আসেন তাহলে সেটা অনেক লংলি প্রসেস হয়ে যায়, অনেক সময় লেগে যায়, অনেক সময় ইউনিভার্সিটি রিপ্লাই দেয় না। রাশিয়াতে এটাও বড় হয়ে থাকে। তাছাড়া আপনি যদি কারো মাধ্যমে আসেন তাহলে ওনার কাছে আপনার কাগজপত্রগুলো পাঠানোর চেষ্টা করুন। আপনার যে কাগজপত্রগুলো আপনার আছে সেগুলো আপনি পাঠানোর পরে আপনি কনফার্ম হয়ে নেবেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে কিনা। যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনি অবশ্যই 40 থেকে 45 দিনের মধ্যে ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন। ইনভাইটেশন লেটার পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে আপনাকে এম্বাসি ফেস করার জন্য প্রিপারেশন নিতে হবে। তাছাড়া আপনাকে রাশিয়ার কালচার সম্বন্ধে জেনে আসতে হবে। আপনি যখন ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন প্রায় আপনি 50%-এর মতো কাজ শেষ। এখন আপনার 50% বাংলাদেশে। ইনভাইটেশন পাওয়ার পরে আপনি একটি মেডিকেল টেস্ট করবেন। মেডিকেল টেস্ট করার পরে সেই মেডিকেল টেস্টের কাগজপত্রগুলো নিয়ে এবং যে কাগজপত্রগুলো আপনার আছে সেগুলো নিয়ে এর মধ্যে আপনাকে একটি এফিডেভিট তৈরি করতে হবে। এফিডেভিট হচ্ছে আপনার যে পড়াশোনা করতে আসবেন রাশিয়াতে সেটার এবিলিটি আছে কিনা সেটা নিয়ে একটা এফিডেভিট করবেন। এগুলো আবার সত্যায়িত করবেন। এগুলো সবগুলো একসাথে করে তারপর আপনি এম্বাসিতে যাবেন, একটি অ্যাপ্লিকেশান জমা দিবেন আপনি কখন এম্বাসি ফেস করবেন। এম্বাসি ফেস করার পরে যখন আপনি ভিসা পাবেন, ভিসা পাওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় যে কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে নিন। বিশেষ করে রাশিয়াতে অনেক ঠান্ডা নিন। তাছাড়া আপনাকে রাশিয়াতে আসার আগে কিছু খাবারের মশলা নিয়ে আসতে হবে, কারণ রাশিয়াতে বাংলাদেশি খাবারের মশলা পাওয়া যায় না। সুতরাং আপনি যদি বাংলাদেশি খাবার প্রিয় হয়ে থাকেন তাহলে আপনি কিছু মশলা নিয়ে আসার চেষ্টা করুন। তাছাড়া আপনি যদি রান্না শিখে আসতে পারেন তাহলে আরও অনেক ভালো। রাশিয়াতে মেডিকেল পড়ার জন্য টিউশন ফি কত লাগবে? রাশিয়াতে টিউশন ফি সেটা নির্ভর করে একটা ইউনিভার্সিটির ওপর।
আপনি যদি আমার মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে চান, যেমন আমি বার্নেস স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেখানে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে হলে আপনাকে 2,80,000 রুবল, যেটা বাংলাদেশের টাকায় 3.5 লাখ টাকা বছরে। আর হোস্টেল ফি হোস্টেল ফি 50,000 টাকা বাংলাদেশের টাকায়। আর যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান তাহলে আপনার রাশিয়ান রুবলে 3,65,000 রুবল, এবং বাংলাদেশি টাকা সেটা পায় 5 লাখ টাকার মতন, এবং প্লাস হোস্টেল ফি আরও 50,000 টাকা, 5.5 লাখ টাকা করে বছরে খরচ যাবে। আর আপনি যদি হোস্টেল ছাড়া বাইরে থাকতে চান, যেমন ফ্ল্যাটে থাকতে চান, তাহলে আপনার বছরে আরও 2 লাখ টাকা করে এক্সট্রা খরচ যাবে। সুতরাং এখানে হোস্টেলে থাকাই ভালো। তবে রাশিয়াতে আসার আগে আপনি আপনার হোস্টেল কনফার্ম করে আসবেন যে আপনি হোস্টেলে সিট পাবেন কিনা। ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে রাশিয়া সম্পর্কে, বা আপনার রাশিয়ার মেডিকেল পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার আশেপাশে সবাই দেখতে পায়, এবং যারা নতুন স্টুডেন্ট তারা যাতে দেখতে পায়। এবং ভিডিও শেষে বলতে চাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।